উপকূলীয় জেলা বরগুনায় উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতকরণে বরগুনা জেনারেল হাসপাতাল ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীতকরণ ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বরগুনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সকাল ১১টায় বরগুনা জেনারেল হাসপাতালের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য অধিকার ফোরাম বাংলাদেশ, প্রেস ক্লাব বরগুনা জেলা শাখা, জেরিন স্মৃতি কেয়ার, আমাদের জন্য আমরা, রোগী কল্যাণ পরিষদ, বরগুনা নার্সিং ইনস্টিটিউট সহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। ভয়ানক মহামারী বর্তমানে ডেঙ্গু, এই ডেঙ্গু জ্বরে বাংলাদেশের যে ১/৪ বেশি মানুষ ডেঙ্গু জ্বরে বরগুনায় আক্রান্ত হয়েছে। বরগুনায় স্বাস্থ্যসেবা উন্নত মান না থাকার কারণে এই ডেঙ্গু জ্বরের অনেক রোগী বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে। তারা বরিশাল এবং ঢাকা থেকে চিকিৎসা সেবা নিতে হয়েছে। একটি মৌলিক অধিকার চিকিৎসা সেবা, সেটা ধ্বংস করেছে গত আওয়ামী লীগ সরকার। এই যে পাশে হসপিটালটা দেখে, এই হসপিটালটা ৫০০ শয্যা ছিল, একটি বিল্ডিং হয়েছে ২৫০ শয্যা বিশিষ্ট। বিল্ডিং ভেঙে পড়েছে হস্তান্তর করার আগে, দুর্নীতি। তারপরে বলে ২৫০ বেড হসপিটালে বিল্ডিং রয়েছে, কিন্তু এখানে সেবা রয়েছে মাত্র ৫০ শয্যা বিশিষ্ট হসপিটালে। সেই ৫০ শয্যা হসপিটালে ডাক্তার নেই, নার্স নেই। গত ১৭ বছর বৈষম্যের শিকার হয়েছে বরগুনা। বরগুনার জেলার আশেপাশে জেলায় বরগুনাতে মেডিকেল কলেজ রয়েছে, বরিশালে মেডিকেল কলেজ রয়েছে। বরগুনায় কেন থাকবে না? বরগুনার মানুষ খাদ্য দেয়, বরগুনার মানুষ বাংলাদেশের নাগরিক। বরগুনায় কেন মেডিকেল কলেজ হবে না? বরগুনা অবশ্যই মেডিকেল কলেজ হতে হবে। কোনো রকম একটু যদি অসুস্থ হয়ে যায় তাহলে এখান থেকে বরিশাল দেখার আগেই বরিশালে পারবে। কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা এখানে নেই। ডাক্তার তো প্রবল সংকট, যেখানে ৫০ থেকে ১০০ ডাক্তার থাকার কথা সেখানে ডাক্তার থাকে ৪জন ৫জন। এর মানে সংকটেরও একটা লিমিট আছে, মানে একটা ভয়াবহ সংকট। এবং আমরা মনে করি যে বাংলাদেশে যে দীর্ঘ ১৬ বছর যে একটি ফেসিবাদ সরকার এখানে প্রতিষ্ঠিত ছিল, একটি দুর্নীতির যে একটি মহোৎসব বাংলাদেশে সবসময় হরিলুটের যে একটি মহোৎসব চলেছে দীর্ঘ ১-১.৫ যুগ পর্যন্ত, তার থেকে বরগুনা রেহাই পায়। তার চেয়েও ভয়াবহ লুটপাট হয়েছে এখানে এই বরগুনা হাসপাতাল। এখানে কোনো জবাবদিহিতা ছিল না। এখানে যারা জনপ্রতিনিধি হয়েছে তারা এর থেকে ভাগ পাইতো। আমরা একদম স্পষ্টভাবে আমরা জানি, আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রমাণ আছে, তথ্য আছে। বরগুনাতে এই স্বাধীনতার ৫৪ বছরেও এখানে আওয়ামী লীগের এমপি ছিল। আজকে সারা বাংলাদেশে সমস্ত জায়গায় তুলনা করা যায়, বরগুনা একটা পশ্চাৎপদ জেলা, সদর উপজেলা একটা পশ্চাৎপদ উপজেলা, যেখানে এখনো শত শত কিলোমিটার রাস্তা কাঁচা রয়েছে, যেখানে আমাদের মা বোনেরা কাটা পার হয়ে জেলা শহরে আসতে হয়, স্কুল কলেজে যেতে হয়। এটা আমাদের দুর্ভাগ্য।